হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে অসময়ে হয়তো আমার মায়েরা ভাববে যে মায়ের গায়ে এই শালটা কেন এখন দেওয়া। এটা কিন্তু শাল, এটা উত্তরিণী নয়। তো এই শালটা আমার কলকাতার এক মেয়ে, আমার সেই মেয়ে সুপর্ণা, সে দার্জিলিং বেড়াতে গেছিল। তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, ব্যাগ, গায়ের শাল, দার্জিলিংয়ের চা পাতা, অনেক কিছু। তারপরে সঙ্গে আর এক মেয়ে আমার মৌমিতা, ওরা দুই বোন মিলে, দুইজনে বোন হয়ে গেছে, খুব সুন্দর। তো ওরা আমাকে দেখা করতে এসেছিল, আমি কলকাতা গেছিলাম। তো দেখা করতে এসে আমাকে দিয়ে বলল, মা তুমি শালটা একটু গায়ে দিয়ে ভিডিও করবে, আমি দেখব। তো যার জন্য আমি এই শালটা গায়ে দিয়ে বসেছি। আমার সন্তানরা আনন্দ পেলে আমি তার থেকে বেশি আনন্দ পাই। আমার সন্তানরা যখন বলে মা আমরা খুব ভালো আছি, তখন তাদের থেকে ভালো আমি মানে নিজেকে ভাবি যে আমি খুব ভালো আছি। সন্তানদের সুখেই আমার সুখ, আমার নিজস্ব কোনো সুখের দরকার নেই। আজ সন্তানদের সুখেই আমার সুখ। ওদের কষ্ট হলে আমার ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট হয় আমার। তো যাই হোক, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে খুব গুরুত্বপূর্ণ কথা, আমি লাস্ট ভিডিও আর করব না, গুরুত্বপূর্ণ কথা আমি বলছি আমার সন্তানদেরকে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে বলছি, গতবারও আমি বলেছিলাম, তো আমি ভাবলাম পরে করে দেব। তো দুটো মা ফোন করেছিল যে মা এবার তো বললেন না। অক্ষয় ঘট মা লক্ষ্মীর সামনে, ঠাকুরের সামনে, যাদের মা লক্ষ্মী দেবী আছে ভালো কথা, যাদের মা লক্ষ্মী দেবী নেই, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মী নারায়ণ আছে, যাই থাক, সামনে সেদিন সিংহাসনের উপরে বা সিংহাসনে জায়গা না থাকলে সিংহাসনের নিচে একটা কাঁসার পাত্র, মানে থালাতে করে, থালার উপরে কাঁসার বা তামার বা পিতল বা স্টিল যাই হোক, সেই থালার উপরে এই কটা চাল তোমরা দেবে। তার উপরে কিন্তু ঘট স্থাপন করবে, ছোট মাঝারি ঘট। তার মধ্যে এক ঘট পূর্ণ করে চাল নেবে। সেটা আতপ চালও হতে পারে, সিদ্ধ চালও হতে পারে। তোমরা এক ঘটি চাল পূর্ণ করে, মানে একদম চুর চুর করে, উপর করে, দেখতে যাতে খুব সুন্দর লাগে সেইভাবে এক কলস, মানে এক ঘটি চাল নেবে। চালের উপরে একটা কয়েন দেবে, টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক কয়েন দেবে। আর পারলে একটা কড়ি, কড়ি যদি না থাকে হরিতকি, হরিতকি যদি না থাকে সুপারি, সুপারি দেবে। আর যদি থাকে একটা শুকনো গোটা হলুদ দেবে, যদি থাকে, আর না থাকে দেওয়ার দরকার নেই। ব্যাস, এবার ঘরটা সুন্দর করে তোমরা ফুল দিয়ে সাজাতে পারো, তেল সিঁদুরের ফোঁটা দিতে পারো। যে মায়েরা স্বামী হারিয়েছ তারা চন্দনের ফোঁটা দিতে পারো, এই অনামিক আঙুলে করে ফোঁটা দেবে। অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু খুব শুভ, একদম সারা দিন সারা রাত খুব শুভ। একটা শুভ সময় বলা হয়, কিন্তু শুভ পুরোটাই, সারা দিন রাতই শুভ। অক্ষয় তৃতীয়া সেই দিনটাই পুরো। তো তোমরা যে যেভাবে সময় পাবে, সকালে দুপুরে সন্ধ্যা, যে যখন সময় পাবে, বা 10টা 35 মিনিট থেকে বেলা 1টা 17 মিনিট পর্যন্ত, আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে, এইটা শুভ সময়টা বলা হয়েছে। এর মধ্যে বা সকালে মায়েদের যখন খুশি, যখন তোমাদের সময় হবে, তোমরা ওই অক্ষয় ঘটটা কিন্তু স্থাপন করবে। তার তলে কিছু দিতে হবে না, থালাই থাকবে। এবার যদি ভাবো যে আমরা দূর্বা দেব,
ঘটের উপরে দূর্বা দিতে পারো। যদি ভাবো আমরা পান কলা দেব মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে, তো খারাপ কিচ্ছু হবে না, দিতে পারো। যদি ভাবো আমরা পান সুপারি দেব, সেটা ওই থালার মধ্যে দেবে, মানে ঘটের পাশে রেখে দেবে। বোঝা গেল? তারপরে ভগবানকে তোমরা প্রণাম করবে ভক্তি সহকারে। আমি চালই কেন বললাম, কারণ আমাদের যেখানে যাই করতে যাই না কেন, ধর্ম বলো কর্ম বলো যাই করি না কেন, আমাদের এই পেটের জন্যই করতে হয়। কারণ আমরা সেবা না নিলে তো বাঁচবো না। কাজেই সংসারে আমাদের রান্নাঘরে ঢুকতেই হবে, রান্না করতেই হবে। আর সেই রান্নাঘরকে মা অন্নপূর্ণা দেবীর স্থান বলা হয়েছে। অর্থকড়ি বলো চাল বলো, মা লক্ষ্মী দেবীকে আমরা সাধন ভোজন করি এই জন্য। এবং মা অন্নপূর্ণা দেবী তার ভাণ্ডার থেকে আমাদেরকে অন্ন প্রদান করেন, তাই আমরা মান্য করি। এবং অন্ন ছাড়া কিচ্ছু হয় না। আমরা সেবা নিই অন্ন, আমরা পুজো যখন দিই, যে কোনো পুজো অনুষ্ঠান অন্ন, বিয়ে থাতে অন্ন, যজ্ঞ হলে সেখানে অন্ন, কেউ মারা গেলে পিণ্ড দান করতে হয় সেটাও অন্ন, হবিষি করে সেটাও অন্ন, শ্রাদ্ধে তার 1 বছরের জন্য তাকে দিতে হয় খাবারের জন্য সেটাও অন্ন। অন্ন ছাড়া এই দুনিয়া চলতে পারে না, চলবেই না। মানুষ উপবাস করে একদিন থাকবে, 24 ঘন্টা, একটা দিন একটা রাত্রির, তারপরে তো আর থাকা যাবে না, অন্ন তাকে নিতেই হবে। কাজেই অন্নই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ, যার জন্য অন্নটাই আমাদের মানে তুলে ধরা হয়েছে। অন্ন যদি ভাণ্ডারে থাকে, আমাদের কলস যদি অন্নতে পূর্ণ থাকে, তাহলে আমরা সব ধার দিয়েই সুখী, সব ধার দিয়েই আমাদের ভালো, আমাদের চিন্তা ভাবনা কোনো কিছুই থাকে না। দেখবেন গ্রামগঞ্জের মানুষরা যারা সাধারণভাবে দিন যাপন করে, তারা বলে যে ঘরে একটু চাল আর লবণ থাকলেই হবে, চালের জোগাড়টাই আগে। চাল লবণ থাকলেই চালটাকে ফুটিয়ে ফেনা ভাতে একটু লবণ ছিটিয়েও খাওয়া যাবে। কিন্তু ঘরে যদি অন্ন শূন্য হয়ে যায়, তাহলে সেই ঘর আর ঘর থাকে না, লক্ষ্মী দেবীর জায়গা থাকে না। কাজেই অন্নটাকেই আমাদের সম্মানের জায়গায় রাখা হয়েছে, মা লক্ষ্মী দেবীকে আমাদের উদ্দেশ্য করা হয়েছে, মা অন্নপূর্ণা দেবীকে উদ্দেশ্য করা হয়েছে। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা কলস যদি চালে পরিপূর্ণ করে থাকি, ঠাকুরের সামনে দিই, তাহলে আশা করি অন্ন অভাব আমাদের হবে না, সেটাই কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। আর মায়েরা যদি ভাবো এই দিন আমরা সোনা রূপা কিনে আনবো, কোনো বাসনপত্র কিনে আনবো, অবশ্যই আনবে, আনতে কোনো বাধা নেই, কিন্তু আগে ভগবানের কাজগুলো করবে, আগে নাম জপ এইগুলো আগে করবে। আর যদি ভাবো যে কিছুই কিনতে পারবো না, একটু ভগবানের জন্য কিছু কিনে আনি, হ্যাঁ সেটা তো খুব ভালো কথা। ভগবানের জন্য একটা থালা কি একটা গ্লাস কি একটা বাটি কিছু একটা নিয়ে আসবে। সোনাই যে কিনতে হবে, সোনা না কিনতে পারলে কি করবে? এটা আমি প্রায় ভিডিওতে দেখছি সোনার কথা বলা হয়েছে। সোনা না কিনতে পারলে আর কি করা যাবে? আর মধ্যবিত্ত ঘরে আমাদের সোনা কেনার মতো অবস্থায় আমরা কেউই নেই। সোনার যা দাম হয়েছে, সোনায় হাত দেওয়ার মতো ক্ষমতা আমাদের
আমাদের নেই কাউরির, অত চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা এবার বলি, কলসের চালটা কি করব মা? কলসের চালটা পরের দিন তোমরা নিজেরা ভাত করে খেয়ে নেবে। ওইটা কিন্তু ভগবানকে নিবেদন করবে না। যে মায়েরা ভগবানকে অন্ন নিবেদন করো ওই চালে করবে না, কারণ ওই চালটা মা দেবী, মা লক্ষ্মী দেবীর সামনে উৎসর্গ করাই হয়ে গেল, ওটা এক ধরনের প্রসাদই হয়ে গেল। ওই চাল রান্না করে তোমরা প্লেন তোমরা খেয়ে নেবে। যদি আতপ চাল হয় পরমান্ন করে তোমরা খাবে বা ভাত করে খেয়ে নেবে। আর শুকনো এমনি যদি সিদ্ধ চাল হয় এমনি ভাত করে প্লেন তোমরা তরি তরকারি দিয়ে খেয়ে নেবে। আর ওই টাকাটা, যে কয়েনটা, সেইটা তোমরা মা লক্ষ্মীর ঝাঁপি থাকলে মা লক্ষ্মীদের ঝাঁপিতে রাখবে, তোমাদের আলমারিতে সুন্দর জায়গায় রেখে দেবে। হলুদ যেটা দেবে সেটা তোমরা খেয়ে নেবে, সুপারি যেটা যে দেবে তোমরা সেটা কাজে লাগিয়ে দেবে, অসুবিধার কিচ্ছু নেই। পরের দিন এইভাবে ঘটের চাল তোমরা নিয়ে নেবে, ঘরটাকে মেজে পরিষ্কার করে নেবে, ব্যাস এইটা করো তোমরা। অবশ্যই আমি সবার আগে আমি কিন্তু সব সময় চাই যে আমার সন্তানদের, যারা আমার ভিডিও দেখে তাদের এইভাবে যেন ঘরে যেন অন্নতে কলস ভর্তি থাকে, আমি যেটা মনে করি। কারণ অন্ন ছাড়া চলতে পারবো না, অন্নটাই মেন, অন্নটাই আসল। অন্ন যেন পরিপূর্ণ থাকে, তাই আমি চালের কথাই বললাম। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।